লামডিং এর দিকেই, যেখানে একটি শিশুর ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ এবং চাঞ্চল্য ব্রিকফিল্ড কলোনিতে। রেল শহর লামডিং এ ব্রিকফিল্ড কলোনিতে এক শিশুর ওপর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতনের অভিযোগ এবং তাতেই চাঞ্চল্যের সৃষ্টি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেবি নামে এক মহিলা প্রায় 2 থেকে 3 দিন ধরে শিশুটির ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। শিশুটির কান্না এবং নির্যাতনের দৃশ্য দেখে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে যান, শিশুটিকে উদ্ধারও করে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে শিশুটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। অভিযোগ, পুলিশের উপস্থিতির খবর পেয়েই অভিযুক্ত বেবি নামে সেই মহিলা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। লামডিং এ শিশুর ওপর শারীরিক নির্যাতন এবং তাতেই উত্তপ্ত পরিস্থিতি। মানে ভাড়া এসে এখানে ভাড়াতে বেশ কিছুদিনে রয়েছে। রোয়ার পরে দেখি আজকে বাচ্চা একটা এর মা ফালাইয়া হেরে গেছে গিয়া অন্যখানে, আর যার কাছে থাকতো হে আজকে 3 দিন ধরে অনাবরতে ঠিকছে ওরা মারতেছে, আমরা কুইতেও পারি না। আমি বিকাল 4টার সময় যখন বাড়িতে ঢুকলাম তখন দেখি এই পজিশন দেখার পরে তো আমাকে মাথা মানে অন্যরকম হয়ে গেছে যে এটুক বাচ্চারা কী করে মারলো এইভাবে। এই বাচ্চাটা 2 বছর হইব, এ যে পালছে মানে রাখা গেছে এর মা ফালাইয়া দিয়ে এ মারছে। ঠিক এই বক্তব্য উঠে এলো, যেখানে কিন্তু অমানবিক অত্যাচার চালানো হয়েছে সেই শিশুর উপর, এমনটাই অভিযোগ। আমরা এই বিষয়ে আরো জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ধীরাজ দে। ধীরাজ, ঠিক কি হয়েছিল ঘটনাটি এবং এই শিশুর অভিভাবকরা ঠিক কোথায় রয়েছে এবং কেন এইভাবে তাকে নির্যাতন চালানো হয়েছে? নিশ্চয়ই, দেখো ঈশা, এই যে ঘটনা সংঘটিত হয়েছে লামডিং এর যে ব্রিকফিল্ড কলোনি, এবং যেমনটা আমরা সকলে জানি যে লামডিং এর ঠিক মাঝখানেই এই অঞ্চল রয়েছে, এবং এই অঞ্চলে এক ব্যক্তি যার নাম বেবি বলে সেই মহিলাকে পরিচিত, এবং সেই বেবি উপর অভিযোগ এবং নিয়মিত সেই অঞ্চলে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে ওনারা প্রত্যক্ষ করছে যে দীর্ঘ বহুদিন ধরে এই শিশুর উপর শারীরিকভাবে নির্যাতন চালাতো এই মহিলা। এবং প্রাথমিকভাবে এই ঘটনার যখন আলোচনা হয় সকলের মাঝখানে, এবং এরপরে দেখা গেছে স্থানীয় তৎপর হয়ে সেই শিশুটিকে সেখান থেকে উদ্ধার করে। এবং আরো একটি কথা জানিয়ে রাখি যে সেই এলাকারই এক বাসিন্দা সুরজিৎ মন্ডল, সেই সুরজিৎ মন্ডলের বাড়িতে কিন্তু এই মহিলা দীর্ঘদিন ধরে ভাড়া আছে, এবং যেহেতু সেই ঘটনার সাথে এই পরিপ্রেক্ষিতে স্থানীয়রা যখন পুলিশকে জানায় এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই কিন্তু বেবি নামে যে মহিলা, সেই মহিলা পালিয়ে যায়। এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এই শিশুটির মা নাকি দীর্ঘ কয়েক মাস আগে কিন্তু দেখা গেছে এই শিশুটিকে বেবির কাছে ছেড়ে অন্য কোথাও চলে গেছে। এবং বর্তমানেও কিন্তু এই যে শিশু আর এই বেবি নামে যে মহিলা রয়েছে ওনাদের দুজনে কি সম্পর্ক, এই বিষয়ে কিন্তু আমরা কিছু তথ্য লাভ করতে পারিনি। এবং পুলিশ সম্পূর্ণ ঘটনাটাকে তদন্ত করছে, এবং পুলিশ তদন্ত করার পাশাপাশি বেবিকেও কিন্তু খোঁজার জন্য চেষ্টা করছে, আটক করার বা অ্যারেস্ট করার জন্য চেষ্টা করছে। পাশাপাশি সেই শিশুটিকে কিন্তু চিকিৎসালয়ে নিয়ে যায় এবং প্রাথমিকভাবে তার চিকিৎসা করা হচ্ছে। এবং পরবর্তী সময়ে শারীরিক অবস্থা কেমন রয়েছে? এই বিষয়ে আমরা চিকিৎসকের কথা বলেছি, এবং প্রাথমিক যে চিকিৎসা সেই চিকিৎসা প্রদান করা হয়েছে। সেই শিশুটিকে বর্তমান সুস্থ আছে বলে জানা গেছে, এবং পরবর্তী সময় সেই শিশুটিকে কোথায় রাখবে বা কি করবে সেটা কিন্তু পরবর্তী সময় জানা যাবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে বেবি যে মহিলার উপর অভিযোগ, যে মহিলা দীর্ঘ বহুদিন ধরে এই শিশুটির উপর নির্যাতন করছে, এই মহিলার সাথে শিশুটির কি সম্পর্ক সেদিকে কিন্তু সকলেরই চোখ। একদমই। স্থানীয়রা এখন ঠিক কি দাবি তুলছেন? নিশ্চিত স্থানীয়রা কিন্তু এই শিশুটির ন্যায় দাবি করছে, এবং পুলিশের কাছে প্রত্যেকেই কিন্তু দাবি জানিয়েছে যে এই মহিলা যেহেতু দীর্ঘ বহুদিন ধরে এই ছোট্ট শিশুটির উপর মানে নির্মম ভাবে প্রহার করছিল এবং নির্যাতন চালাচ্ছিল, অতি শীঘ্রই যেন ওকে অ্যারেস্ট করা হয়, এবং অ্যারেস্ট করার পাশাপাশি এর উপরে যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় পুলিশ। এর থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে শিশুটির ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটি অনিশ্চয়তার কথা আমরা অনুমান করতে পারি। যেহেতু শিশুটির মা কিছুদিন পূর্বেই এই শিশুটিকে ছেড়ে অন্য কোথাও চলে গেছে, এবং বর্তমানে শিশুটি কার তত্ত্বাবধান থাকবে এবং আগামী দিনে শিশুটির ভবিষ্যৎ কিভাবে গড়ে তোলা যাবে সেদিকে কিন্তু সকলেরই দাবি রয়েছে। একদমই, তোমাকে ধন্যবাদ ধীরাজ, এবং পরবর্তীতে আমরা অবশ্যই নজর রাখবো এবং ঠিক কি আপডেট উঠে আসে এই খবরের, কেননা এখনো কিন্তু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে যেই শিশু যার নাম বেবি তাকে যেই মহিলা মারধর করেছে তাদের উভয়ের মধ্যে ঠিক কি সম্পর্ক রয়েছে, কি কারণে এই মারধরের ঘটনা তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। এখনো পর্যন্ত চিকিৎসালয়ে অর্থাৎ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই শিশুটি, এবং পাশাপাশি পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত মহিলা, এবং জিজ্ঞাসাবাদের পর কার্যত সঠিক তথ্য উঠে আসবে।